সময় যে কতটা গতিশীল এই দৃশ্যটি ধারণ না করলে আমি হয়তো বুঝতেই পারতাম না। স্ক্রিনের দুর্দান্ত বালকদের মতো আমিও এখান থেকে 16 বছর আগে এই মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াতাম। সেটা এখন শুধুই স্মৃতি। হ্যাঁ, আমি কয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের মাঠের কথা বলছি। এই বিদ্যালয়কে ঘিরে রয়েছে আমার হাজারো মধুর স্মৃতি। পড়া না পারার জন্য টিচারদের হাতের মার, স্কুলে ডাব গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার জন্য স্যারেদের বকুনি, স্যারেদের বসার চেয়ার ভাঙার জন্য ইসাক স্যারের হাতের গণপিটুনি, সব কিছুকে খুবই মিস করি। মন চায় আবার যদি সেই পূর্বের দিনে ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমার মতো কার কার ইচ্ছে করে জানাবেন কিন্তু। চলুন এখন আমরা কয়লা বাজার ঘুরে আসি। বাজারের কথা বলতে গেলে হামিদ কাকার মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দেওয়ার কথা মনে পড়লে নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয়। আমার মতো এমন দুষ্টুমি কে কে করছেন জানাবেন কিন্তু। আরো অনেক অনেক বেশি মিস করি আমার সেই সহপাঠী বন্ধুদেরকে, যাদের সাথে ব্যস্ততার খাতিরে হয়তো বা বহুদিন ধরে কথা হয় না। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না কিন্তু। কয়লা বাজার এবং রাস্তা তো দেখালাম, চলুন এখন আপনাদেরকে কয়লা মাঠ বা বিল দেখিয়ে আসি। বিলের ঘেরগুলো পানি দ্বারা কানায় কানায় ভর্তি। ছবির মতো সুন্দর লাগছে গ্রামটি। মাছ চাষই এ অঞ্চলের প্রধান অর্থকারী ফসল। অধিকাংশ লোক মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনার লাইক কমেন্ট শেয়ারই আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে।